এখন তো বৃষ্টির সময়, তো বৃষ্টির সময় তো প্রতিদিনই বৃষ্টি নামছে। আর আমাদের কিন্তু গ্রামের বাড়ি, যেহেতু আমরা থাকি, তো গ্রামের বাড়িতে এই বৃষ্টির সময়টা কাজবাজ করতে কিন্তু অনেকটাই অসুবিধে হয়ে যায়। তারপরও আমাদের কিন্তু কাজবাজ করতেই হয়। আর বাচ্চাদের তো স্কুল মাদ্রাসা আছে, তো ওদেরকেও কিন্তু এই কাদামাটি পার হয়ে, মানে রাস্তা পার হয়ে তারপরে কিন্তু যেতে হয়। আসসালামু আলাইকুম, উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকে নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার এই আজকে নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আমার তো ইনজেকশনের ডেট চলে এসেছে। আমি তো মকসুদপুর এই তো সেবায় চলে এসেছি ইনজেকশন নেওয়ার জন্য। দোতলায় এক নার্স আপা আছে, তো ওনাকে দিয়েই আমি ইনজেকশন দিয়ে তারপরে বাড়িতে চলে এসেছি। আপনাদের ভাই আবার বাড়িতে এসেছেন, তো আমি তো নতুন চুলা বসিয়েছি। তো আজ আমি নতুন চুলায় রান্নাবান্না করব। তো আপনাদের ভাইয়া তো খামার থেকে এক জোড়া কবুতর দিয়েছে রান্না করার জন্য। আর আমি সবজি বাগান থেকে কিছু শাকসবজি তুলে নিয়ে এসেছি, সেগুলোই আজ আমি রান্না করব। তো রান্নাঘরে চলে এসেছি। আর এখন আমি চুলার জালটা ধরিয়ে দিয়েছি। ভাতের চাল তো ধুয়ে এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর এখন আমি পাটখড়িটা ধরিয়ে দিয়েছি। প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইয়াদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা ভিডিওর শুরুতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। আমি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটা বসিয়ে দিয়েছি। ভাত তো হয়ে গেছে। এখন আমি সমস্ত মশলা উপকরণগুলো ভালো করে কষিয়ে নিয়ে আলু দিয়ে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়েছি। আর এখন আমি শাকগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি রান্নাটা করে নেব। আমি শাক চচ্চড়ি করে নেব। এখানে চাল কুমড়া আর মিষ্টি কুমড়ার শাক আছে, তো আপনাদের ভাই আবার শাক খেতে চেয়েছে, তাই রান্না করা আর কি। আর আমি যখন একা থাকি তখন কিন্তু একার জন্য রান্নাটা করি না, যেহেতু ঐশী শশী তেমন একটা শাক পছন্দ করে না, তাই একার জন্য আর রান্না করা হয় না। আপনাদের ভাইয়া আসলে আমার একটু সবজি খাওয়া হয় আর কি। তো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি শাক এবং আলুর সঙ্গে মিশিয়ে আমি এখন নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে এখন রান্নাটা করে নিচ্ছি। আমার রান্না করা তো হয়ে গেছে। এখন আমি সবজিটা নামিয়ে নিব। আর এই শাক রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে, যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি। যেহেতু সিমেন্টের নতুন চুলা বসিয়েছি, তো চুলায় আলহামদুলিল্লাহ বেশ ভালোই জাল আর কি জ্বলছে, তো কোনো সমস্যা হচ্ছে না। আর আমি যেহেতু তিলের কাঁটা দিয়েই রান্নাটা করছি, তো কোনো সমস্যা নেই। তিলের কাঁটা একদম ডাল চলার মতোই কিন্তু খুব সুন্দর করে আর কি জ্বলে। আর এতে রান্নাটা কিন্তু বেশ ভালোই হয়, সুবিধাই হয় আর কি। তো যাই হোক, আমি তো এখন শাকটা নামিয়ে নিচ্ছি। আর এখন আমি কবুতর রান্না করব, তাই ছোটো যাকে বলেছি একটু বেছে দেওয়ার জন্য, ও তো বেছে দিয়েছে। আর এখন আমি মশলাটা ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর আমি এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি আমি কিভাবে কবুতরের মাংস রান্না করি। তো সব প্রসেসই কিন্তু একই রকম, তো একভাবেই কিন্তু আমি রান্না করি। এরপর তো আমি সমস্ত মশলা উপকরণ ভালো করে কষিয়ে নিয়ে এখন আমি কবুতরের মাংস এবং আলু একসঙ্গে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। যেহেতু ছোট বাচ্চা, তাই অল্প রান্না করলেই আর কি সেদ্ধ হয়ে যাবে, তাই আমি আলুটা একসঙ্গে দিয়ে দিয়েছি, একসঙ্গেই কষানোটা হয়ে যাবে। আমি কিন্তু অনেক সময় নিয়ে তারপরে কিন্তু মাংসটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে অল্প পরিমাণে কষানোর পানি দিয়েছি আর ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে আমি রান্নাটা করে নিয়েছি। এরপর যখন আমার কষানো হয়ে গেছে আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিয়েছি, যেহেতু কবুতরের মাংস একটু ঝোল ঝোল করেই রান্নাটা করে নেব। আর চুলায় কত সুন্দর আগুন জ্বলছে আপনাদেরকেও একটু দেখিয়ে দিলাম, যে সিমেন্টের চুলায় রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে আর অনেক সুন্দর জাল জ্বলে আর কি। আমার রান্না বান্না তো কমপ্লিট। এখানে আমি ভাত রান্না করে নিয়েছি, আলু দিয়ে কবুতরের মাংস রান্না করে নিয়েছি আর শাক রান্না করে নিয়েছি। এরপর তো আমার তো 2টি হাঁসের ডিম পারে, তো হাঁসের ডিম যেহেতু আমরা কেউ খাই না, তো আমি মাঝে মাঝে খাই। তারপরও এখন প্রতিবেশী যা এসেছে, তো আমি এখন ডিমগুলো তার কাছে বিক্রি করে দেব। যেহেতু ঐশী শশী হাঁসের ডিম পছন্দ করে না, ওরা শুধু দেশি মুরগির ডিমটাই পছন্দ করে। এখন আমি ডিমগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপরে একটা পলি ব্যাগের মধ্যে ওনাকে দিয়ে দেব এই ডিমগুলো।
ঐশী শশী যদি ডিম খেত তাহলে কিন্তু এই ডিম আমি বিক্রি করতাম না, কিন্তু ওরা যখন খায় না তাই আমি ডিমগুলো বিক্রি করে দিই, কারণ শুধু শুধু এই ডিম ঘরে রেখে কী লাভ। আর আপনাদের ভাইয়া মাঝে মাঝে দেয়, তার জন্য রেখে দেই। তো যাই হোক, সন্ধ্যার একটা নাস্তার আইটেম করেছি। এখানে আমি কুমড়ার ফুল ভেজে নিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাই করে নিয়েছি, আর এখানে আস্ত পেঁয়াজ ফ্রাই করে নিয়েছি। আর এখন আমরা সবাই মিলে বিকেলের এই নাস্তাটা খেয়ে নেব। তো শ্রাবণী, ছোটো যা, মিম এবং সবাইকে ডেকেছি খাওয়ার জন্য, তো সবাইও চলে এসেছে। এখন আমরা একসঙ্গে সবাই খেয়ে নিচ্ছি, আর আমার ভাসুর দাদার জন্য কিছুটা তুলে নিচ্ছি, তাকে দেব। গতকালকে কারেন্ট ছিল না, তাই আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম যে আজ আপনাদের সঙ্গে ভিডিও একটা শেয়ার করে দিই। তো কেমন লাগলো আমার আজকের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।